ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, ইসলামের শরীয়তের মূল ভিত্তি হলো 5টি বিষয়ের উপর। বাবা, কয়টি বিষয়ের উপর? 5টি। প্রথম নাম্বার হলো কালিমা। প্রথম নাম্বার হলো কালিমা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, রে বাবা, যদি কোনো ব্যক্তি তার জীবনে একবার জবানে কালেমা উচ্চারণ করে, আর কালেমার যেই অর্থটা আছে এটা যদি তার অন্তরে যদি স্বীকার করে, এই জবান আর মুখ যদি কোনো ব্যক্তির যদি একাকার হয়ে যায়, জবানে যেটা উচ্চারণ করছে অন্তরে ওটা ফিল করছে, অন্তরে যেটা ফিল করছে জবানে সেটা উচ্চারণ করছে, এই দুইটা বিষয়ে যদি একাকার হয়ে যায়, রে বাবা, তাহলে ওই ব্যক্তি ইমানদার এবং মুসলমান। সারা পৃথিবীর মানুষ মিলে যদি বলে না তুমি নামাজ পড়ো নাই, শুধুমাত্র কালিমা জবানে উচ্চারণ করেছো, অন্তরে বিশ্বাস করেছো, আর ইবাদত বন্দেগী কোনো কিছুই করো নাই, জীবনে পিছলায় তুমি পশ্চিম দিকে পড়ো নাই, তারপরে ওই ব্যক্তি মুসলমান এবং ইমানদার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রে বাবা, যদি কোনো ব্যক্তি জীবনে একবার পরে দ্বিতীয়বার যদি কালেমা জবানে তার উচ্চারণ না করে, যদি তার অর্থটা যদি অন্তরে ফিল না করে, এমত অবস্থায় যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে, তারপরে ওই ব্যক্তি একদিন না একদিন আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম নিয়ামত জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, ভাইরা, কালেমা হলো ইতিকাদি বিষয়। কালেমা হলো বিশ্বাস স্থাপনের নাম। কালেমা হলো বিশ্বাস স্থাপন করার একটি বিষয়। কালেমা বিশ্বাস করে জবানে উচ্চারণ করে অন্তরে স্বীকারোক্তি দিয়ে যত ইবাদত করবে আমার আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যাবে। এটা হলো প্রথম নাম্বার। 5টি মূল ভিত্তির উপর প্রথম নাম্বার হলো কালিমা। এইবার আসুন দ্বিতীয় নাম্বার হলো যাকাত। আছে না নাই বাবা? দ্বিতীয় নাম্বার হলো যাকাত। যাকাতের কাজ কতটুকু করতে হয় বাবা? ও বন্ধুগণ আমার, ভাইরা, যাকাতের সম্পর্ক সমাজের এমন এক শ্রেণীর মানুষের সাথে, রে বাবা, যে মানুষটা সম্পদশালী ও বিত্তশালী, যার অর্থ ধন সম্পদ আছে, কথা বলেন ঠিক কিনা, এমন শ্রেণীর মানুষের সাথে কিন্তু যাকাতের সম্পর্ক। যাকাতের সম্পর্ক হলো ধনবান ধনভাণ্ডার ব্যক্তিদের সাথে। যেই ব্যক্তির অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, সেই ব্যক্তি কেবলমাত্র যাকাত আদায় করবে। যাকাত দিতে হয় বছরে কয়বার? আমার ওয়াজ ভালো করে বুঝবেন। যাকাত আদায় করতে হয় বছরে কয়বার? বছরে একবার কিন্তু যাকাত আদায় করতে হয়। এইবার আসুন তৃতীয় নাম্বার হলো হজ। ও বন্ধুগণ আমার, ভাইরা, আমার বাবা যারা একটু ভালো করে বুঝবেন, রে বাবা, হজ সমাজের এমন এক শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক, রে বাবা, যেই মানুষ হলো বিত্তশালী, ধনভাণ্ডারের মালিক, ওই ব্যক্তির সাথে হজের একটা কানেকশন আছে। হজ বছরে কয়বার আদায় করতে হয় বাবা? ফরজ হজ বছরে কয়বার আদায় করতে হয়? সারা জীবনে কিন্তু ফরজ হজ একবার আদায় করে দিলে, আর যদি কোনোদিন যদি উমরা না করে, হজ না করে, তারপরে হচ্ছে কিন্তু দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুগণ আমার, ভাইরা, যাকাত বছরে একবার দিতে হয়, হজ সারা জীবনে একবার ফরজ হয়, সবার উপরে কিন্তু না। যাকাত আদায় করতে হয় সবার উপরে, কিন্তু যাকাত ফরজ না। কথা ভালো করে বুঝবেন বাবা। এইবার আসুন চতুর্থ নাম্বার হলো রোজা। রোজা সমাজের এমন এক শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক, যেই মানুষটা সুস্থ হবে, স্বাভাবিক হবে। প্রত্যেকটা নারী পুরুষের উপর কিন্তু রমজান মাসের রোজাটা ফরজ। কথা বলেন ঠিক কিনা বাবা? প্রত্যেক মানুষের উপর সুস্থ হতে হবে, স্বাভাবিক হতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে, রোগা হওয়া যাবে না। যদি ওজর না থাকে এমন প্রত্যেক নরনারীর উপর রমজান মাসের রোজা ফরজ। রমজান মাসের রোজা বছরে কয় মাস আদায় করতে হয়? 1 মাস আদায় করতে হয়। এইবার আমি প্রথম থেকে আসছি বাবা। কালেমার কাজ হলো জীবনে একবার। কথা ভালো করে বুঝবেন। কালেমার কাজ হলো জীবনে একবার। দ্বিতীয়বার যদি না পড়ে, তারপরেও সে মুসলমান, তারপরেও সে ইমানদার, তারপরেও সে আল্লাহর জান্নাতে একদিন না একদিনে প্রবেশ করবে। কালেমার কাজ হলো কয়বার? জীবনে একবার। ও বন্ধুগণ আমার, ভাইরা, যাকাতের কাজ কিন্তু বছরে একবার। হজের কাজ সারা জীবনে একবার।
রমজানের কাজ কিন্তু 12 মাসে 1 মাস। 4টা বিষয় কিন্তু চলে গেল বাবা। ও বন্ধুগণ আমার ভাইয়েরা, এইবার বাকি থাকলো হলো নামাজ। এবার কি বাকি আছে? এইবার বাকি আছে হলো নামাজ। নামাজ যেমন একটা ইবাদত বাবা। এই যে 4টা বিষয় গেল, 4টা বিষয় কিন্তু আমলি বিষয়। এই 4টা বিষয়ে কিন্তু আমাদের পালন করতে হবে, কিন্তু 4টা বিষয় কিন্তু নিত্য প্রয়োজনীয় কাজ নয়। কথা বলছেন নাই আমার? এই 4টা কাজ কিন্তু নিত্য প্রয়োজনীয় কাজ নয়। আর নামাজ এমন একটা ইবাদত বাবা, নামাজ কিন্তু প্রত্যেক দিন 5 বার আদায় করতে হয়। প্রত্যেকটা নরনারীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে এবং রাতে 5 বার 5 ওয়াক্ত নামাজ উম্মতের উপর ফরজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই হলো 5টি মূল ভিত্তি। 4টা বিষয় হলো প্রতিদিনের কাজ নয়, আর একটা বিষয়, একটা মূল ভিত্তি হলো প্রতিদিনের কাজ। এটা কি? এই ভিত্তিটার নাম কি? ভিত্তিটার নাম হলো নামাজ। এটা প্রতিদিন 5 ওয়াক্ত আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয়, সে জীবনে যদি একবারও যদি আদায় না করে, কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তাকে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি সুস্থ আছি, সব ঠিক আছে, রমজান মাসের রোজা আদায় করলাম না, হিসাব আছে না নাই? আমার টাকা পয়সা ধনভাণ্ডার আছে, যাকাত দিলাম না, হিসাব আছে না নাই? হ্যাঁ, কালেমা পড়লাম না, নামাজ কালাম ইবাদত বন্দেগী হজ যাকাত রোজা সব করলাম, লাভ আছে? লাভ নাই। এই জন্য সর্বপ্রথম আমাকে আপনাকে কালিমা জবানে উচ্চারণ আর অন্তরে এর বিশ্বাস, এটার নাম হলো ঈমান। এটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এইবার আসুন, নামাজ এমন একটা ইবাদত বাবা, প্রতিদিন 5 ওয়াক্ত 5 বার মসজিদের উঁচু মিনার থেকে আজান দেওয়া হয়। আজানের সাথে সাথে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা সুস্থ সাবালক জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। কি করতে হবে বাবা? নামাজ আদায় করতে হবে। ও বন্ধুগণ আমার ভাইরা, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, নামাজ হলো ধর্মের খুঁটি। নামাজ কিসের খুঁটি বাবা? নামাজ হলো ধর্মের খুঁটি। এই যে আমরা মসজিদটা নির্মাণ করেছি, এর খুঁটি আছে না নাই? ভিত্তি আছে না নাই? যদি খুঁটি না থাকে, থাকবে? দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, আল্লাহর মতো কি কোনো কারিগর আছে, কোনো নির্মাণকারী আছে যে এত বিশাল, এত সুবিশাল আসমান, এর কোনো খুঁটি নাই? আল্লাহু আকবার বলবেন না বাবা? এর কোনো খুঁটি নাই। কিন্তু এই দুনিয়াতে যত নির্মাণকারী থাকুক না কেন, কিন্তু খুঁটি ছাড়া আপনার পেলা বলে, কি বলে আঞ্চলিক ভেদে বলে কি, পেলা, পেলা ছাড়া কোনো কিছু দাঁড় করানো সম্ভব? কথা বলেন বাবা, সম্ভব না। এই জন্য নামাজ হলো ধর্মের খুঁটি, নামাজ হলো ধর্মের ভিত্তি। যদি কোনো ব্যক্তি, আল্লাহর নবী বলতেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। যেই ব্যক্তি নামাজকে ঠিক মতো আদায় করলো, নামাজ হলো ধর্মের খুঁটি। কিসের খুঁটি বাবা? নামাজ হলো ধর্মের খুঁটি। যেই ব্যক্তি নামাজ ঠিক রাখলো, ওই ব্যক্তি আমি নবীর ধর্মকে ঠিক রাখলো। যেই ব্যক্তি নামাজকে আদায় করলো না, নামাজকে ঠিক রাখলো না, ওই ব্যক্তি আমি নবীর ধর্মকে ধ্বংস করে দিল। বলুন নাউযুবিল্লাহ। এই পৃথিবীর মধ্যে, এই বাংলাদেশের মধ্যে, সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই বাবা? যেই মানুষ আল্লাহর হুকুম নামাজ আদায় করে না, ওই ব্যক্তি ধর্মকে ধ্বংস করলো। কথা বলেন ঠিক কিনা বাবা? নবীজি যদি সত্য হয়ে থাকে, নবীজির হাদিস যদি সত্য হয়ে থাকে, যে সমস্ত ব্যক্তি বর্গ নামাজ আদায় করবে না, ওই ব্যক্তি বর্গ আল্লাহর নবীর দ্বীনকে, ধর্মকে ধ্বংস করে দিবে। বলুন নাউযুবিল্লাহ। আরে কত কষ্টের বিষয়, মানে কঠোর একটি হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। হ্যাঁ, এই জন্য আমি আপনি অনেকে অবহেলা করে, অলসতা করে আমি নামাজ আদায় করি না। এমন হয় কি হয় না বাবা? অলসতা করে নামাজ আদায় করি না, কিন্তু নবীজি বলতেছেন, যদি কোনো ব্যক্তি নামাজ আদায় না করে, ধর্মে তার কোনো স্থান নাই। ধর্মে কি নাই? তার কোনো স্থান নাই। যেমন এমপি, মন্ত্রী, মিনিস্টার যদি কোনো অপরাধ করে, তাকে মন্ত্রী, এমপি পদ থেকে বরখাস্ত করা হয়। হ্যাঁ,
করা হয় কি হয় না? কেন করা হয়? তুমি ভুল করেছো, তুমি অপরাধ করেছো, তুমি আমার রাষ্ট্রের ক্ষতি করেছো, আমার দলের ক্ষতি করেছো, এই জন্য দল থেকে তোমাকে বহিষ্কার করা হলো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী বলতেছেন যেই ব্যক্তি নামাজ আদায় করবে না, বাবা আমি কথা বানিয়ে বলছি না, আবু দাউদ শরীফের হাদিস, আর সলাতু ইমাদুদ্দিন, আর সলাত মানে নামাজ, ইমাদ মানে খুঁটি, দিন মানে ধর্ম, আর সলাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি, দিনের খুঁটি, ভিত্তি স্থাপন। এই জন্য আমি আপনি অনেকেই আছি নামাজ আদায় করি না বাবা, হ্যাঁ, কিন্তু আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে বাবা। আমাকে আপনাকে যেহেতু মৃত্যুবরণ করতে হবে, এটা কেউ অস্বীকার করতে পারি? মৃত্যুবরণ করব, হ্যাঁ, এটা সবাই যদি স্বীকার করি, তাহলে অবশ্যই আমাকে আপনাকে নামাজও আদায় করা দরকার। কি বলেন বাবা? দরকার না, দরকার বললে ভুল হবে। দরকার কি? যে এখন আমার খাবার খাওয়া দরকার, না খাইলে সমস্যা নাই, এটা হলো দরকার। করতে হবে, মাস্টলি অবভিয়াসলি আমাকে নামাজ আদায় করতে হবে। কথা বলেন না কেন বাবা? আমাকে আদায় করতে হবে। আমার জীবন যেহেতু আছে, মরণ অবশ্যই আছে, আর মরণ যদি থাকে, আমার আপনার নামাজের হিসাব হবেই হবে। কথা বলেন ঠিক কিনা?